আজকে 2024 সালের 9 আগস্ট আমাদের এই বাংলাদেশের ইতিহাসে, যদিও অনেকেই আমরা 1971 সালের যুদ্ধ দেখি নাই, দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকেও আমরা দেখি নাই, কিন্তু 24 সালে এসে আজকে এমন একটা পরিস্থিতি আমাদের দেশের ভিতরে বিরাজমান, মনে হচ্ছে দীর্ঘ 16 বছর মানুষ নিঃশ্বাস নিতে পারে না, নিঃশ্বাসটা ছাড়ছে। কথা বলেন ঠিক কিনা? এটা করলেন কে? আরো জোরে বলেন কে? মাজলুমের পক্ষে দুনিয়ার কেউ না থাকলে একজন কিন্তু আছেন, তিনি কে? মাজলুমের দোয়া বৃথা যেতে পারে না, মাজলুমের চোখের পানি বৃথা যেতে পারে না। 3 শ্রেণীর ব্যক্তি যাদের দোয়া ডাইরেক্ট কবুল হয়, এদের ভিতরে একজন ছিল মাজলুম। মাজলুম দোয়া করলে এর ভিতরে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দফতরে কবুল হয়ে যায়। বহুত মায়ের চোখের পানি, আয়না ঘরের ভিতরে গুম করে অনেক মানুষের তাহাজ্জুদের চোখের পানি। দেখলাম এক সেনা কর্মকর্তা, যিনি আয়নাঘর থেকে বেরিয়ে 10 বছর পরে তিনি আজকে বললেন যে আমার গামছার ভিতরে 2 চোখের যে পরিমাণ পানি আমি গামছা দিয়ে মুছেছি, ওই পানিগুলো জমা করলে মনে হয় একটা দিঘি হয়ে যেত। ইতিহাস তালাশ করে দেখেন, ওই তাহাজ্জুদে মাজলুমের চোখের পানি বৃথা যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, কোনো ভয় নাই, নির্ভয়ে আমরা কথা বলতে পারতেছি। ছাত্র জনতার মাধ্যমে যে বিজয় আল্লাহ দান করেছেন, এই বিজয় আমাদের ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিজয়ের মানে এই না আল্লাহ জালেমকে হটিয়ে দিয়েছেন, এখন আপনি নিজেই আবার জালেম হয়ে যাবেন। মক্কা বিজয় হয়েছিল, আল্লাহ নবী মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে নবী আমার মক্কায় যখন প্রবেশ করলেন, মক্কার মানুষেরা ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি শুরু করছে, না জানি আজকে আমাদের কি উপায় হয়। কারণ মুহাম্মদকে তার জন্মভূমি থেকে আমরা বের করে দিয়েছিলাম, তার ঘরে তাকে থাকতে দেই নাই, মক্কায় তাকে বসবাস করতে দেই নাই, মক্কা থেকে তাকে তাড়িয়ে দিয়েছিলাম। না জানি মুহাম্মদ আজকে কি প্রতিশোধ নেয়। মুহাম্মদ সুপার পাওয়ার, তার কাছে আজকে পাওয়ার আছে, তার সমর্থক আছে, তার সাথী সঙ্গী আছে, সব দিক থেকে সে পারফেক্ট। আমাদের উপরে যে কোনো বিচার সে করবে, আমরা মাথা পেতে নিতে বাধ্য। আজকে আমাদের সাথে কি বিচার মুহাম্মদ করবে? সবার কাছে নবী যখন যায়, আমার নবী বললেন আমি তোমাদের সাথে সেই আচরণটাই করতে চাই যেই আচরণ করেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের সাথে। আল্লাহু আকবার। তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই পরিমাণ জুলুম আর নির্যাতন করেছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার ভিতরে ফেলে দিছে, রক্তাক্ত করছে, তাকে এলাকায় থাকতে দেয় নাই, মিশর থেকে তাড়ায় দিছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার যখন ক্ষমতার মসনদে বসায় দিছেন, মিশরের ক্ষমতার মসনদে বসায় দিছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ভাইয়েরা তাকে বাড়ি থেকে তাড়ায় দিল, তার উপরে রক্তাক্ত করলো, তাকে কেনান থেকে তাড়ায় দিল, ওই ভাইয়েরাই আবার যখন তার কাছে গেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আজকে আমি তোমাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করব, আমি তোমাদের উপরে প্রতিশোধ নিব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউসুফ নবী তার ভাইদের সাথে যে আচরণ করছে, আমিও মক্কার মানুষের সাথে সেই আচরণ করব। পৃথিবীর কোন জালেম, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কোন জালেম যেই পরিমাণ জুলুম করুক না কেন, ওই জালেমের শাস্তি দুনিয়াতেই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একের পর এক ফেরাউনের ইতিহাস শুনছেন। ফেরাউন ক্ষমতার মসনদে বসছে, মাজলুমের উপরে জুলুম করছে। ফেরাউন 70,000 ছোট্ট বাচ্চাকে জবাই করছে। ফেরাউন মানুষদেরকে জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চালাইছে। তো ওই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দরিয়ায় চুবায়া চুবায়া মারছে। ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। নমরুদ, আল্লাহ তাকে ক্ষমতা দিছে, ক্ষমতার অপব্যবহার করছে। আবার ওই নমরুদের পতন আল্লাহ ঘটাইছে সামান্য একটা ল্যাংড়া মশার মাধ্যমে। বরঞ্চ জুতার বাড়ি যখন নমরুদের মাথায় দিছে, বাহির দেশ থেকে ভাড়া করে আনতে হয় নাই, তার সৈন্যবাহিনীরা, যেই সৈন্যবাহিনীরা জালেমের ছত্রছায়া থাইকা, নমরুদের ছত্রছায়া থাইকা মানুষের উপরে জুলুম করছে, ওই পাতি নেতাদেরকে দিয়াই আবার নমরুদের আল্লাহ জুতার বাড়ি খাওয়া দুনিয়া থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? জালেমের গোষ্ঠী সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান।
কোনো জুলুম স্থায়ী না। আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেন জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। পবিত্র কোরআনে সূরাতুল ইব্রাহিমের 40 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। নবীজি, আপনার মালিক এই বিষয়ে জালেমদের বিষয়ে বেখবর নন। আপনার মালিক জালেমদের বিষয়ে সব জানেন, সব বুঝেন, কার উপরে জুলুম করতেছ, তবে পাই টু পাই হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ জুলুম করে নিস্তার পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের মূলোৎপাটন করে দেন। একটা গাছের আগা যদি বাঁধা হয়, ওই গাছটা আবার দাঁড়াইতে পারে। ডাল কাটা হয়েছে, গাছটা থেকে আবার ডাল গজাবে। কিন্তু যদি মূলোৎপাটন করা হয়, গোড়া থেকে গাছটাকে উপড়ায়া ফেলা হয়, ওই গাছটা আর বাঁচে না, একেবারে নিঃশেষ হয়ে যায়। আল্লাহ বলে, জালেমদেরকে আমি শাস্তি দেই, ওদের গোড়া থেকে আমি মূলোৎপাটন এমন ভাবে করে দেই, পালানোর জায়গাও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখন যদি কোনো জালেমকে আল্লাহ হটানোর পরে আল্লাহ আমাদের বিজয় দিছে, এখন যদি আপনি আবার নিজে জুলুমকারী হয়ে যান, তাহলে আপনাকেও হিসাব দিতে হবে। অপেক্ষা করেন। 16-17 বছর ক্ষমতার মসনদে থাইকা পালানোর জন্য 16 দিনের দরকার হয় নাই। এদেশের ছাত্র জনতা দ্বিধাহীনভাবে তারা জীবন দিয়ে, আবু সাহিদ যেমনি ভাবে জীবন দেওয়া শুরু করছে, বহুত ছাত্ররা জীবন দিয়েছে, আপামার জনসাধারণ রক্ত দিয়েছে। 16 দিনের দরকার হয় নাই 16 বছর ক্ষমতার মসনদ চূর্ণ বিচূর্ণ করতে। আর আপনি যদি এখন নিজে মনে করেন আমি আমার এলাকার মানুষের উপরে জুলুম করব, আমি আমার প্রতিবেশীর উপরে জুলুম করব, আপনাকে সরানোর জন্য 16 সেকেন্ড সময় আল্লাহ দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কি জালেম হব নাকি মাজলুম হতে চাই? মাজলুম হওয়া ভালো, জালেম হওয়া ভালো না। মাজলুমের দোয়া ডাইরেক্ট কবুল হয়। আমরা জালেম হব না, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ জালেম হটায় দিছে। এখন দেখা যায় আমরা অনেকেই চুরি ডাকাতি শুরু করে দিছি, আমরা থানায় আক্রমণ করি, আমরা মানুষের দোকানপাট লুট করি, আমরা মানুষের শান্তির ভিতরে ঘুমাইতে দেই না। এটা কিন্তু ঠিক না। অপেক্ষা করেন, আপনারও বিচার হবে। হ্যাঁ, যদি এমন হয় আপনার সম্পত্তি, আপনার দোকান, ওই দোকানটা আপনার, ওই দোকানের মালামাল সবকিছু আপনার, কিন্তু আপনার দোকানটা আরেকজন ক্ষমতায় এসা সে জুলুম কইরা আপনার কাছ থেকে নিয়ে গেছে, আপনার বাড়িটা আপনার কাছ থেকে ক্ষমতার অপব্যবহার করে জুলুম করে আরেকজন নিয়ে গেছে। এখন আপনার সুযোগ আসছে, আপনার সম্পত্তি আপনি দখল করলেন। এটাকে দখলদারিত্ব বলে না, এটাকে বলা হয় পুনরুদ্ধার। আপনার সম্পত্তি আপনি পুনরুদ্ধার করছেন, আপনার দোকানটা আপনি পুনরুদ্ধার করছেন। কিন্তু যদি এমন হয় ওই দোকান আপনার না, দোকানের মালামাল আপনার না, আপনি এখন সুযোগ পায়া ওই দোকান লুট করলেন, আপনি সুযোগ পায়া আরেকজনের সম্পত্তি অবৈধভাবে দখল করলেন, এর হিসাব আপনাকেও দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তবে তরুণরা, ছাত্র জনতা একটা জিনিস আপনাদেরকে শিক্ষা দিয়েছে। 2024 সালে এসে এদেশের মানুষ তো অনেক স্বাধীনতা দেখেছে। 47 সাল দেখেছেন, 52 সালের ভাষা আন্দোলন দেখেছেন, 1971 সালে দেশ স্বাধীন দেখেছেন, আবার 2024 সালে আইসা বাক স্বাধীনতা আপনারা দেখলেন। স্বাধীন এদেশ বারবার হয়েছে। এদেশ থেকে এত স্বাধীনতা পাওয়ার পরেও আমরা স্বাধীনতাটাকে ধরে রাখতে পারি না। এটাই হলো আমাদের ব্যর্থতা। যদি স্বাধীনতাকে ধরে রাখতে পারতাম, তাহলে কোনো মন্দিরের ভিতরে আক্রমণ হতো না, কারো বাড়িঘর লুণ্ঠন হতো না, কারো সম্পদ অবৈধ দখল হতো না। কথা বলা ঠিক কিনা? তবে আমাদের সজাগ থাকতে হবে। একটা চক্রান্ত চলতেছে আন্তর্জাতিক পর্যায়ে, হিন্দুদের মন্দিরে আক্রমণ কইরা, হিন্দুদের বাড়িঘর লুট কইরা একটা আন্তর্জাতিক মিডিয়ায় মোরটা এমন ভাবে ঘুরাইতে চায় যে জঙ্গিদের হাতে দেশটা চইলা গেছে, জঙ্গি দিয়া দেশটা বইরা গেছে। এজন্য আমাদের সজাগ থাকতে হবে। আমাদের প্রতিবেশী, তাদের উপরে যেন কোনো জুলুম না হয়। আমাদের এই দেশের ভিতরে সংখ্যালঘু যারা আছে, আমাদের এই মন্দিরের ভিতরে, আমাদের দেশের ভিতরে যতগুলো মন্দির আছে, হিন্দুদের বাড়িঘর আছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া সমাজের আমাদের প্রতিটা মুসলমানের এখন ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? যেন আমার এলাকায় কোনো মন্দিরে আক্রমণ না হয়, যেন আমার প্রতিবেশী কোনো হিন্দু বাড়িতে কোনো আক্রমণ না হয়, আমার প্রতিবেশী কোনো হিন্দু ব্যবসায়ীর দোকানটা যেন কেউ লুট করতে না পারে। আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি
রাখবো, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের এই বাংলাদেশটা তরুণ ছাত্ররা যেমনি ভাবে জাগ্রত হয়ে দেশটাকে স্বাধীন করছে, এ দেশটা আন্তর্জাতিক পর্যায়ে অল্প সময়ের ভিতরে উন্নত দেশগুলোর ভিতরে আমার সোনার বাংলাদেশও একটা হিসেবে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে ছাত্ররা একটা জিনিস শিক্ষা দিছে, তরুণ ছাত্র সমাজ, যুব সমাজ যদি জাগ্রত হয়, যদি সমাজের যুবকেরা একত্রিত হয়, যে আমরা যুবকেরা একত্রিত আছি, আমরা ছাত্র সমাজ একত্রিত আছি, আমাদের এই সমাজের ভিতরে কোনো মাদক পাচার করতে দেব না, ইয়াবা ব্যবসা করতে দিব না, কোনো দর্শন আমরা করতে দিব না, অবৈধভাবে কারো উপরে জুলুম করতে দিব না। ছাত্র সমাজ যদি জাগ্রত হয়, তরুণ যুবক যদি জাগ্রত হয়, বাংলাদেশের ইতিহাস পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? ছাত্ররা পারবে, এটা দেখিয়ে দিয়েছে। দেখেন না আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের, আল্লাহ সকালবেলার ধনীরে বিকালবেলা ফকির বানায় দেয়। যে ছাত্ররা অধিকার চাইতে গেছে, হয়েছে রাজাকার থেকে সরকারিভাবে আবার তাদেরকে পুরস্কার দিল। ওরা ছাত্ররা সরকারি চাকরি চাওয়ার জন্য আন্দোলন করতে গেছে, এখন আল্লাহ ওদের এমন পুরস্কারই দিছে, সরকারি চাকরি না, ওদেরকেই সরকার বানায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? চাইতে গেছে সরকারি চাকরির অধিকার, যে আমরা সরকারি চাকরি চাই, কিন্তু মালিক দেখেন ওদেরকে সরকারে বানায় দিছে। ওরা এখন ছাত্র সমন্বয়কদের ভিতরে দুইজনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। এটা থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত অল্প বয়সে, আজকে ওদের বয়স 26-27 বছর, এখন 55-60 বছরের সচিব সাহেবরা ওদেরকে স্যার বলতে থাকবে। চিন্তা করে দেখেন, তরুণ সমাজ জাগ্রত হইলে এই সমাজটা সুন্দর একটা সমাজ হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী 16 বছর বয়সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন করেছিলেন, যেই সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। আমরা সবাই সংগঠনের নামটা শুনছি, হিলফুল ফুজুল আমাদের নবীর একটা সংগঠন ছিল। তিনি 16 বছর বয়সে একজন তরুণ যুবক, তিনি হিলফুল ফুজুল যুব সংগঠন করলেন। এই সংগঠনটা করার পরে প্রতিটা সংগঠনের এক একটা দফা থাকে, কর্মসূচি থাকে। আমরা দেখুন আমাদের দেশের ভিতরে যত সংগঠন আছে সকলেরই কিছু না কিছু দফা আছে। ছাত্ররা 9 দফা চাইলো, পরিশেষে আবার 1 দফায় আসলো। কোন দলের 4 দফা, 5 দফা, 8 দফা। আজকে আবার ইসলামী আন্দোলন তারা 9 দফা বাস্তবায়নের জন্য আবার সমাবেশ ডেকেছে। তো প্রতিটা দলেরই কিছু দফা থাকে, কর্মসূচি থাকে। আমাদের নবীও সংগঠন করেছিলেন। হে যুবক, হে তরুণ, হে ছাত্র সমাজ, আজকের এই জুমা তোমাদেরকে শিক্ষা নিতে হবে। নবী আমার যুব সমাজকে নিয়ে হিলফুল ফুজুল যুব সংগঠন গঠন করলেন। কয়টা দফা দিলেন, কয়টা কর্মসূচি দিলেন? আমার নবী 1 দফা দিয়েছেন। কয় দফা? সবাই বলেন 1 দফা। আমরা হইলে তো দিতাম, প্রথম নাম্বার দফা সমাজ থেকে চুরি বন্ধ করতে হবে, দ্বিতীয় নাম্বার দফা ডাকাতি বন্ধ করতে হবে, তৃতীয় নাম্বার দফা সমাজ থেকে দর্শন বন্ধ করতে হবে। এভাবে একের পর 1 দফা আমরা বানাইতাম। কিন্তু আল্লাহ নবী বললেন না, 1 দফা হিলফুল ফুজুল যুব সংগঠনের 1 দফা। কি সে দফা? বলে মক্কা নগরীতে কোনো জালেমকে বেড়ে উঠতে দেওয়া যাবে না। কারণ আমার নবী জানতেন যত অপরাধ আছে সমস্ত অপরাধের মূলে হলো জালেম। জালেম শক্তিকে যদি রুখে দেওয়া যায় চুরি হবে না, জালেম শক্তিকে যদি রুখে দেওয়া যায় ডাকাতি হবে না, জালেম শক্তিকে যদি রুখে দেওয়া যায় টেন্ডারবাজি হবে না, জালেম অপশক্তিকে যদি রুখে দেওয়া যায় এ সমাজের ভিতরে দর্শন হবে না। এজন্য নবীজি বললেন এই মক্কা নগরীতে কোনো জালেমকে বেড়ে উঠতে দেওয়া যাবে না। কারণ যত অপরাধের মূলেই হলো জালেম। কথা বলেন ঠিক কিনা? জালেমদের ছত্র ছায়া থেকে যত অপরাধ করা হয়। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কাছে একজন লোক আসছেন, আয়েশা বলে হযরত আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই। বলে কি বিষয়? বলে আমি যে জালেমের দরবারের বাবুর্চি, সে তো জালেম, জুলুম করে, আপনারা সবাই জানেন। তবে আমি ভয় করতেছি আল্লাহ তো ময়দানে মাহশারে জালেমকেও শাস্তি দিবেন, জালেমের সহযোগী যারা তাদেরকেও শাস্তি দিবেন। আমি ভয় করতেছি আমি কি আবার জালেমের সহযোগী হয়ে গেলাম কিনা। আমি তো ওই জালেমের রাজ দরবারের বাবুর্চি, আমি রান্না করে খাবার খাওয়াই, আমি কি জালেমের সহযোগী হয়ে গেলাম কিনা। আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, সব ঠিক আছে, যেহেতু জালেমরে আমি রান্না করে খাওয়াই, আমি বাবুর্চি, আমি কি জালেমের সহযোগী কিনা। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন না না, আপনি জালেমের সহযোগী না। আরে জালেমের সহযোগী তো যে জালেমরে রান্না করে খাওয়ায়, আপনার
কাপড় যারা কেচে দেয়, আপনার জামা কাপড় যারা ধৌত করে দেয়, এরা হলো জালেমের সহযোগী। আর তুমি সরাসরি জালেম হয়ে গেছো। বলে হুজুর এটা কিভাবে? বলে হ্যাঁ, তুমি সরাসরি জালেম হয়ে গেছো। তুমি জালেমরে রান্না করে খাওয়াইতেছো, তুমি আবার কিসের জালেমের সহযোগী? তুমি সরাসরি জালেম হয়ে গেছো। আজকে যত অপরাধ সমাজের ভিতরে জালেমের ছত্র ছায়াই করা হয়, জালেমের মূলোৎপাটন করলে জালেম তো পালায়া যাবে, নেতা তো বিদেশ পালায়া গেছে, 200 টাকার কর্মী যে এলাকার ভিতরে পাত্তি নেতা হয়ে এদেশের মানুষকে অশান্তিতে রাখছে, এদেশের মানুষের ঠিক মতো ঘুমাইতে দেয় নাই, নেতা পলাইছে, নেতার তো ভিসা পাসপোর্ট ওকে আছে, ওই কর্মী পলাইব কোথায়? কর্মী তো আর পাসপোর্ট নাই, বেচারা 200 টাকার কামলা দেয়, এখন তো তার পাসপোর্ট করারও খরচ নাই, এমনকি তার পাসপোর্ট তো নাই, পাসপোর্ট বানাবে ওই টাকাও নাই, যাও একটা ছিল আইডি কার্ড, ওইটার ভিতরে বাবার নামে ভুল কথা বলেন, ঠিক কিনা? পালাবে কোথায়? পালানোর জায়গা নাই। এজন্য আমরা শিক্ষা নিতে হবে, আমরাও কেউ জালেম হব না, মাজলুমের সহযোগী হব, প্রয়োজনে নিজে মাজলুম হব, এরপরও কোনো জালেমের খাতায় নাম লেখাবো না, জালেমের সহযোগী হব না। আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সাদ্দাত এই পৃথিবীতে আল্লাহ ওকে ক্ষমতা দিছে, ধন সম্পদ দিছে, ক্ষমতা পাওয়ার পরে সাদ্দাত বিশাল বড় জান্নাত বানাইছে। টার্গেট কি? বলে টার্গেট হলো আল্লাহর বানানো জান্নাতে আমি যাব না, আমি নিজে জান্নাত বানাবো, জান্নাতের ভিতরে ঢুকবো। ও মানুষের উপরে জুলুম আর নির্যাতন কইরা নিজেই যখন জান্নাত তৈরি করে ফেলছে, জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহর তৈরি জান্নাতে আমি যাব না, আমি নিজের তৈরি জান্নাতে যাব। কিন্তু মাজলুমের চোখের পানি আছে, বহু সন্তান হারানো মায়ের চোখের পানি সাদ্দাত ওই জালেমের বিরুদ্ধে লাইগা গেছে, কারণ আল্লাহ মাজলুমের দোয়া ডাইরেক্ট কবুল করে। আমরা হয়তো অধৈর্য হয়ে যাই। গত জুমার আগের জুমা আমি বলছিলাম সব দোয়া আল্লাহ কবুল করে, কিছুটা আল্লাহ সরাসরি দেয়, আবার কিছুটা পরে দেয়, এখনো সময় হয় নাই, আরো পরে দিতে হবে। কিন্তু আমরা ধৈর্য হারা হয়ে যাই, আল্লাহ দেয় না কেন? আমার দোয়া কি আল্লাহ শুনে না? আল্লাহ সব দোয়াই শুনে, সব দোয়াই আল্লাহ কবুল করে, তবে এগুলো আল্লাহ রেখে দেয় যখন যেটা দরকার। এখন যদি প্রয়োজন হয় বান্দার জন্য এখন দরকার, তো আল্লাহ সরাসরি ফল দেয়। আর যদি মনে করে এখন না, আরো 16 বছর পরে দরকার, তো 16 বছর পরে আল্লাহ ফলাফল দেয়। সাদ্দাতের বিরুদ্ধে বহুত সন্তান হারানো মায়ের চোখের পানি লেগে আছে, বহুত গুম হওয়া স্ত্রীর চোখের পানি লেগে আছে, বহুত গুম হওয়া মাজলুমের চোখের পানি লেগে আছে, বহুত আলেম ওলামাকে জুলুম আর নির্যাতন করা হয়েছে, আলেমদেরকে ঠিক মতো জুমার মিম্বারে বৈশা কথা বলতে দেওয়া হয় নাই, কথা বলছে, এমনকি দোয়া করছে শহীদদের জন্য, আলেমকে চাকরি থেকে বেইজ্জতি করে বের করে দেওয়া হয়েছে। এমনও শুনতে পাইছি আলেমরা মিম্বারে বৈশা ছাত্র শহীদদের জন্য দোয়া করছে, বলছে ওকে দেশ থেকে, এ জেলা থেকে, এ এলাকা থেকে তাড়ায় দিবা। আল্লাহর খেলা বোঝা যায় না। গত জুমায় আলেমকে বেইজ্জতি করে বের করছো, আজকের জুমায় তোমরা গত জুমায় এলান করছিলা ওই হুজুরকে আর মসজিদে ঢুকতে দিব না, এলাকায় থাকতে দিব না, কেরানীগঞ্জে থাকতে দিব না। আজকে তুমি তো কেরানীগঞ্জ সারা, কথা বলেন ঠিক কিনা? সবকিছু করেন কে? আরো জোরে বলেন কে? কথা বলতে হবে, কথা বলার স্বাধীনতা 2024 সালের এই আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষ কথা বলার স্বাধীনতা পাইছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেদিন আমাদের এই দেশের ভিতরে এলান হয়ে গেল যে হঠাৎ করে বিজয় হয়ে গেছে, তো রাস্তায় বের হয়েছি, দেখি মহিলারাও রাস্তায় নামছে। সবার এমন একটা ভাব, মনে হয় যেন ঘরের ভিতরে একটা রুমে বন্দি করে রাখা হয়েছিল, অনেক বছর যাবত দম ছাড়তে পারে না, এখন নিঃশ্বাস নেওয়ার জন্য জনসাধারণ, এমনকি প্রেগনেন্ট মহিলা তারাও রাস্তায় বের হয়ে গেছে, সবাই ঘর থেকে নামছে, নিঃশ্বাস নিতেছে, কথা বলেন ঠিক কিনা? তবে মাথায় রাখতে হবে আমরা যেন আবার জালেম না হয়ে যাই। জালেম হইলে আমাদেরকে আল্লাহ ধরবে, এমন ধরা ধরবে, আল্লাহর ধরা থেকে দুনিয়ার কেউ রেহাই করতে পারবে না। জালেম যারা হবে ওদের চোখগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বড় বড় করে দিবে, এমন ঘাড়টা হাসরের ময়দানে এমন ভাবে সোজা করে দিবে, ঘাড়টা নিচের দিকে নামাইতেও পারবে না, ডানে বামে লড়াইতেও পারবে না। সবাই বুঝবে ওই যে দেখো জালেম দাঁড়ায় রয়েছে, চোখগুলো বড় বড়, ওর ঘাড়টা সোজা করে আল্লাহ দাঁড় করায় রাখছে। মানুষগুলা বলবে ওই যে দেখো জালেম, ওই যে দেখো জালেমকে আল্লাহ শাস্তি দিতেছে। এজন্য আমরা যেন জালেম না হয়ে যাই, খাঁটি দিলে তওবা করেন, আজ থেকে আমরা কারো উপরে জুলুম করব না। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলেন আমিন।
যে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করা যায়, চোখের পানি ছেড়ে কান্না করা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। কারণ আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম গফফার। আল্লাহ ক্ষমাশীল, বান্দা ভুল করে আবার তওবা করে, আল্লাহ ক্ষমা করে দেয়, আবার ভুল করে আবার তওবা করে, আল্লাহ ক্ষমা করে দেয়, বারবার ভুল করে বারবার তওবা করে, বারবার ক্ষমা করে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা আমার বান্দা কি চায়? বলে বারবার ভুল করে বারবার ক্ষমা করেন। আল্লাহ তওবা করার পরে আপনি মাফ করে দেন, কিন্তু বারবার ভুল করতেছে। আল্লাহ বলে যতবার ভুল করে বান্দা যদি তওবা করে, আমার নাম গফফার, আমি আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে আমি আল্লাহ এদেরকে মাফ করে দিব। আরো জোরে বলেন। তাহলে সাদ্দাত এত বড় জালেম যে আল্লাহর জান্নাতে যাবে না, জুলুম কইরা নিজেই জান্নাত বানাইছে, জান্নাতে ঢুকবে, তার মিশন হলো নিজের জান্নাতে থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে জান্নাত পর্যন্ত যাইতে দেয় নাই, ওর জান্নাতের চৌকাঠটাও ধরতে দেয় নাই। জান্নাত যেদিন উদ্বোধন হয়ে যাবে, উদ্বোধনের জন্য সাদ্দাত রওনা দিছে, গেটের সামনে মালাকুল মউত আজরাইল রে আল্লাহ পাঠায় দিছে। বৃদ্ধের রূপ ধরে দাঁড়ায় রয়েছে, চাচা আপনি কে? বলে আমি তোমার সময় শেষ হয়ে গেছে, মালাকুল মউত আজরাইল তোমারে নিতে আসছি। চাচা এত কষ্ট কইরা জান্নাত বানাইলাম, একটু ঢুকতে দেন। বলে পারমিশন নাই, জান্নাতে ঢুকা যাবে না। এত আশা কইরা বানাইলাম, চৌকাঠটা ধরতে দেন। বলে চৌকাঠও ধরা যাবে না। অনেকেই তো চায় 41 সাল পর্যন্ত থাকবো, 40 সাল থাকবো, আরো 20 বছর জুলুম করব। ওই 20 বছর তো বহুত দূর, 24 সালে আল্লাহ ফাইনাল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাদ্দাতরে আল্লাহ ধ্বংস করছে। সাদ্দাত থেকে শিক্ষা নেন, হামান থেকে শিক্ষা নেন, কারুন থেকে শিক্ষা নেন, ফিরাউন থেকে শিক্ষা নেন, নমরুদ থেকে শিক্ষা নেন। যুগে যুগে যত বড় জালিম ছিল, এই জালেমদের কাছ থেকে শিক্ষা নেন। একজনও চিরস্থায়ী হয় নাই। এদের ধ্বংস দুনিয়ার মানুষকে আল্লাহ দেখাইছে, ইতিহাস হিসেবে আল্লাহ রেখে দিছে। আল্লাহ কোরআনের মাধ্যমে এ জাতিকে জানায় দিছে ফিরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, কারুনের ইতিহাস। উদ্দেশ্য একটাই, ওই জালেমদের কাছ থেকে শিক্ষা নাও। তোমরাও জালেম হইলে তোমাদের পরিণতিও ফিরাউনের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুক, সকলে বলেন আমিন। আমরা শিক্ষা নিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এত জুলুম করার পরেও আমার নবী সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আমার নবীর উপরে কি পরিমাণ জুলুম আর নির্যাতন হয়েছে একটা বার শুধু চিন্তা করেন। আমার নবী হিজরত করবেন, হিজরতের আগে আমার নবী বুক ভরা আশা নিয়ে খানায় কাবা বাইতুল্লাহ গেছে। নবীর মনে বড় আশা, বাইতুল্লাহ কাবা ঘরের ভিতরে ঢুইকা 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর কুদরতি কদমে সেজদাটা দিবে। কারণ তিনি জন্মভূমি ছেড়ে দিবেন, জন্মভূমি ছেড়ে চলে যাবেন। মক্কার জালেমদের অত্যাচারে নবী আর মক্কায় থাকতে পারবে না, মক্কা ছেড়ে দিবেন। ওই কাবা ঘরের চাবি ছিল উসমান ইবনে তলহার কাছে। উসমান ইবনে তলহার কাছে রাতের অন্ধকারে নবী আমার যায় উসমানের দরজার ভিতরে নক করছে। উসমান ইবনে তলহাকে বলতেছে, উসমান রে চাবিটা একটু আমার কাছে দাও, কিছু সময়ের জন্য আমানত হিসেবে আমি মুহাম্মদ ওই খানায় কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়বো, আবার তালাটা মাইরা আমি চাবিটা তোমার কাছে দিয়া দিব। ও উসমান, তুমি কিছু সময়ের জন্য আমার কাছে চাবিটা দাও। কিন্তু উসমান ইবনে তালহা আমার নবীকে চাবিটা পর্যন্ত দেয় নাই। বলে না, তোমাকে চাবি দেওয়া যাবে না, মক্কার লিডারদের নিষেধ আছে, তোমাকে চাবি দেওয়া যাবে না, কাবা ঘরে ঢুকতে দেওয়া হবে না। আমার নবী বললেন, উসমান রে বেশি দিন লাগবে না, আল্লাহ চাইলে এই চাবি আমার কাছে দিয়া দিতে পারে, মক্কার রাজত্ব আমার হাতে দিতে পারে। উসমান, চাবিটা একটু আমার কাছে দাও। উসমান ইবনে তলহা আমার নবীকে অপমান করছে, আমার নবীকে চাবিটা পর্যন্ত দেয় নাই। নবী আমার মক্কা ছেড়ে চলে যাবে। কতটা জুলুম তার উপরে করছে একবার শুধু চিন্তা করেন। মাঝে মধ্যে নবীজি নামাজে দাঁড়াইতেন, সিজদায় গেলে মক্কার জালেমগুলা মরা উটের পচা নারী বুড়িয়াই না আমার নবীর ঘাড়ের উপরে চাপায়া দিত, যেন দুর্গন্ধে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেয়, ও যেন ঘরটা উঠাইতে না পারে। জালেমরা এত নির্যাতন আমার নবীর উপরে করছে। আমার নবী সব জুলুম আর নির্যাতন সহ্য করছে। সর্বশেষ মক্কা ছেড়ে চলে যাবে, হিজরত করবে। রাতের অন্ধকারে উসমান ইবনে তলহার বাড়িতে যায়, বলে আমার একটু চাবিটা দাও, আমি কাবা ঘরের ভিতরে ঢুইকা শুধু 2 রাকাত নামাজ পড়বো। উসমান ইবনে তলহা
আমার নবীকে কাবা ঘরের চাবিটা দেয় নাই। আমার নবী বুক ভরা ব্যথা নিয়া যেদিন রওনা দিলেন রাতের অন্ধকারে খানায় কাবা বাইতুল্লাহ থেকে রওনা দিলেন, নবীর ঘর থেকে বের হইয়া হিজরা মসজিদের এই জায়গায় আইসা হিজরা রোডে হিজরা যে মসজিদটা আছে ওই জায়গায় তো তখন পাহাড় ছিল, ওই জায়গা থেকে দাঁড়াইলে সোজা খানায় কাবা, কাবা ঘরের ওই কালো ঘরটা দেখা যাইতো। নবী আমার বারবার ঘুরে ঘুরে কাবার দিকে তাকায়, ও কাবা সাইরা যাইতে মন চায় না, কাবা তোমার এই সাইরা যাইতে আমার মন চায় না। নবী জন্মভূমির মায়ায় বারবার শুধু পিছন দিকে ঘুরে ঘুরে তাকায়। আল্লাহ, একবার যদি আপনি পারমিশন দেন আমি ওদের জুলুমান নির্যাতন সহ্য করব, মাতৃভূমি সাইরা যাব না, আপনার ঘর সাইরা আমি যাব না। কিন্তু আমার নবীকে তো আল্লাহ আদেশ দিছে হিজরত করা লাগবে। জন্মভূমির মায়ায় বারবার যখন নবীজি ঘুরে ঘুরে কাবা ঘরের দিকে তাকায়, নবী আমার হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনা থেকে আবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিজয়ী বেশে পাঠালেন হজ করার জন্য, নবী এবং তার সাহাবীরা আসলেন। আসার পরে তাদের সাথে সন্ধি চুক্তি হইল। সন্ধি চুক্তির ভিতরে তাদেরকে শর্ত দিল, আপনারা এই বছর হজ করতে পারবেন না, সবাই ফিরে যান, আমার নবীর সাথে চুক্তি হবে। নবী চুক্তি করতেছে, চুক্তির প্রথমেই লিখতে বলল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে মক্কার কুরাইশ নেতাদের কাফেরদের চুক্তি। যেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখছে তো মক্কার বেঈমানগুলো বলছে মুহাম্মদের সাথে আমাদের সমস্যাই তো এই জায়গায়, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা মাইনাই নেই তাহলে তো আমাদের আর কোনো সমস্যা থাকে না, সমস্যাই তো এক জায়গায়, আমরা মুহাম্মদকে রাসূল মানতে নারাজ, আমরা মুহাম্মদকে রাসূল মানব না, রাসূলুল্লাহ কাইটা দাও। আমার নবীকে যখন এই প্রস্তাব দিছে, নবী বলে নামটা কাইটা দাও। ওমর বলেন নবীজি আপনি এটা কি বলতেছেন? ওমর তো সইতে পারে না, সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারে না। আলী বলে নবীজি আমি পারবো না। আমার নবী বলে আলী রে, রাসূলুল্লাহ কোন জায়গায় লেখা? বলে নবীজি এই জায়গায় লেখা। নিজের হাতে কলম নিয়ে নবীজি রাসূলুল্লাহ কাইটা দিলেন। সন্ধিগুলা যা করা হইল সব ছিল কাফেরদের পক্ষে, মুসলমানের বিপক্ষে। আমার নবী সব মেনে নিলেন, চলে গেলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয়ের সময় বিজয়ী বেশে যখন তাকে পাঠাইলেন, যেই খানায় কাবা বাইতুল্লাহর চাবিটা পর্যন্ত দেয় নাই, মক্কা বিজয় হয়ে গেছে, এখন কে কোথায় পালাবে? পালানোর রাস্তা খুঁজে পায় না। যেই অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়ায় গেছে মুহাম্মদকে প্রতিহত করবে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করবে, ওই অস্ত্র রাখারও জায়গা নাই, ঘরে ঢোকার সময় নাই, পালাবে কোন রাস্তা দিয়ে? কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা যখন মক্কায় হয়ে গেছে, আমার নবী বললেন সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যে উসমান ইবনে তলহার কাছে চাবি, নবী উসমান ইবনে তলহাকে ডাকলেন। উসমান ইবনে তলহা তো থরথর করে কাঁপতেছে, আমি নবীজিকে কাবা ঘরে ঢুকতে দেই নাই, খানায় কাবা ঢুকতে দেই নাই, আমাকে তো মনে হয় আজকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি নবীর উপরে এমন জুলুম করছি, কিছু সময়ের জন্য খানায় কাবা বাইতুল্লাহর চাবিটা চাইছে, আমি দেই নাই, না জানি আমার উপরে আজকে কি বিচার হয়। আমার নবীর কাছে থরথর করে কাঁপতেছে। ওসমান ইবনে তলহা চাবিটা দিয়া বলে নবীজি আপনি যেই বিচার মন চায় আমার উপরে করতে পারেন। আল্লাহ নবী বললেন না না, আমি কোনো বিচার করব না, আমি রহমাতুল লিল আলামিন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এমনকি শুধু তাই না, ওসমান ইবনে তলহা চাবিটাও তোমাকেই দিলাম, তোমার হাতে দায়িত্ব থাকলো, তোমার বংশধরের ভিতরে এই চাবিটা রক্ষণাবেক্ষণ হবে। খানায় কাবা বাইতুল্লাহর চাবি আজও পর্যন্ত ওসমান ইবনে তলহার বংশের ভিতরে এখনো পর্যন্ত আছে। আল্লাহ নবী দিয়ে গেছে তোমার কাছে চাবি থাকবে, তোমার বংশে চাবি থাকবে, তোমরাই কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করবে, তোমরাই দেখাশোনা করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। আমাদেরকেও শিক্ষা নিতে হবে, বিজয়ের আনন্দে আমরা যেন অতি উৎসাহিত না হয়, কারো উপরে আবার এমন যেন না হয় কারো উপরে আমরা জুলুম করে ফেলি। জুলুম করা যাবে না, আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান উম্মত হতে চাই। কারণ আদর্শবান উম্মত যারা হবে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, ইমানদার যারা হবে, ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল ভিতরে নূর দিয়া দিবে, এদের ডানে বামে নূর থাকবে, এদের নূরের আলো এই পরিমাণ হবে অন্ধকার রাস্তা দিয়ে আর চলতে হবে না, নূরের আলোতে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আরো জোরে বলেন।
আর যদি জালেম হয়, জালেমদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি, কঠিন আযাব। এমন শাস্তি আল্লাহ দিবে, এমন কঠিন শাস্তি আল্লাহ দিবে যে আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ জালেমদের বিষয়ে সব জানেন, জালেমদের ব্যাপারে আল্লাহ খবর রাখেন। সাধারণ বান্দার ব্যাপারে যেমন খবর রাখেন, এর চেয়ে বেশি খবর রাখেন জালেমের ব্যাপারে। ও বান্দাদের উপরে জুলুম করে, এজন্য জালেমদের ব্যাপারে সব কিছু আল্লাহ হিসাব রাখেন, আল্লাহ খবর রাখেন। আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর অন্ধকার রূপ ধারণ করবে, যেদিন শত কান্নাকাটি করে, শত আফসোস করে আর কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার এই সোনার বাংলাদেশটাকে ছাত্র জনতার মাধ্যমে যে দেশটা আমরা পেয়েছি, এই সোনার বাংলাদেশটাকে আমরা যেন সুন্দরভাবে আবার সাজাইতে পারি। প্রবাসী ভাইরাও রেমিডেন্স বন্ধ করে দিয়েছিল, প্রবাসী ভাইদের প্রতিও উদারত আহ্বান থাকবে, আর কোনো হুন্ডি মুন্ডি নয়, অবৈধভাবে নয়, বৈধ পন্থায় ব্যাংকের মাধ্যমে দেশে রেমিডেন্স পাঠিয়ে আবার বাংলাদেশটাকে সুন্দরভাবে দাঁড় করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেশটা মেরামতের জন্য ছাত্র সমাজকে ধন্যবাদ জানাইতে হয়, এদের জন্য দোয়া করতে হয়। আমাদের দেশের ভিতরে 3 দিন যাবৎ কোনো প্রশাসন ছিল না, থানায় পুলিশ ছিল না, কোনো প্রশাসন ছিল না। একটা দেশ ধ্বংস করার জন্য একজন জালেম শাসক 60 বছরে যেই ক্ষতি করতে না পারে, একটা দেশ প্রশাসন ছাড়া, দেশের সরকার ছাড়া এক রাতের ভিতরে এর চেয়ে বেশি ক্ষতি হতে পারে। আমাদের দেশটা ঝুঁকিপূর্ণভাবে 3টা দিন অতিবাহিত হয়েছে। এজন্য আমরা এই 3টা দিন এমনভাবে ছিলাম, দেশের সরকার ছিল না, দেশের ভিতরে প্রশাসন ছিল না, থানায় পুলিশ নাই, আপনার নিরাপত্তা কে দিবে? আপনাকে মেরে ফেললেও চিৎকার করলে বাঁচানোরও কেউ ছিল না, কেউ ধর্ষিতা হলে তাকে দেখার মতো কেউ ছিল না। তবে ধন্যবাদ জানাইতে হয় এদেশের সচেতন যুবকেরা, ছাত্র ভাইয়েরা, এদেশের জনতা, যারা সাধারণ মানুষ, দেশকে যারা ভালোবাসে, তারা এদেশের ভিতরে দেখিয়ে দিয়েছে প্রশাসন ছাড়াও ট্রাফিক একটা পুলিশ নাই। এরপরেও ছাত্র ভাইয়েরা তারা প্রশাসনের ট্রাফিকের দায়িত্ব পালন করছে। কথা বলেন ঠিক কিনা? এই কদমতলী থেকে আমরা যেই চিত্র দেখতে পেয়েছি, সারা বাংলাদেশে টেলিভিশনের মাধ্যমে আপনারা দেখেছেন। আমি কদমতলীর কথাই বলি, আমি তো গাড়ির ভিতরে চলি, 1 বছর যাবত আমি নিজেই গাড়ি চালাই, আমার নিজের গাড়ি আছে। এর আগে তো গাড়ি ভাড়ায় চলতাম। এই 1 বছর আমি রাস্তায় ড্রাইভিং করেছি, 1 বছরের ভিতরে আজও পর্যন্ত কেউ আমার ড্রাইভিং লাইসেন্স দেখে নাই, কেউ আমার গাড়ির কাগজ চায় নাই। যদিও চাইতে আসছে, চেহারা দেখা চলে গেছে। তবে ধন্যবাদ জানাই আমার ছাত্র ভাইদেরকে, ওরা পর্যন্ত পরিচয় দেওয়ার পরও কাজ নাই, বলে হুজুর ড্রাইভিং লাইসেন্স দেন, গাড়ির কাগজ দেন, সব কিছু চেক করছে। যদিও ওরা সব চেক করছে, সময় নষ্ট হলে ওদেরকে ধন্যবাদ জানাইতে হয়, এরাই দেশের আদর্শবান সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই ছাত্র সমাজ পারবে, তরুণ সমাজ পারবে আগামীর বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে, দুঃশাসন মুক্ত করতে, জালেম মুক্ত করতে। যদি এই ছাত্র সমাজ, এরা তো আমাদেরই সন্তান, এরা তো আমাদেরই ভাই বেরাদার, এদের জন্য আমরা দোয়া করি। আর বিশেষ করে যেই ছাত্ররা শাহাদাত বরণ করছে, ওদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে। সকলেই বলেন আমিন। ওদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সকলেই বলেন আমিন। আজকে সকালবেলা দেখলাম যে রংপুরের প্রথম শহীদ আবু সাইদের মা বাবা তারা একটা লিখিত আকারে দেশবাসীর কাছে আবেদন জানাইছে, আপনার আমার সন্তান আবু সাইদের জন্য যে ভালোবাসা দেখিয়েছেন আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তবে যেহেতু আমরা মুসলমান, কোনো মুসলমান মূর্তির পক্ষে না। হিন্দু ভাইয়েরা মূর্তির স্থান তো মন্দিরের ভিতরে, মুসলমানের দেশের অলিতে গলিতে মূর্তির শোভা পায় না। আমার ছেলেকে অতি উৎসাহিত হয়ে আমার ছেলে আবু সাইদের জন্য কোনো মূর্তি বাংলাদেশের কোথাও আপনারা নির্মাণ করবেন না। ধন্যবাদ জানাই ওর মা বাবাকে। ওর মা বাবা এমন একটা আবেদন করছে যে মূর্তির পিছনে কোটি কোটি টাকা, বিলিয়ন কোটি টাকা ব্যয় করা হয়েছে। আজকে সেই মূর্তিগুলা রাস্তার ভিতরে দাঁড়ায় নাই। ওই মূর্তিগুলা কোনোটা চলে গেছে বুড়িগঙ্গা নদীর ভিতরে, কোনোটা চলে গেছে যমুনা নদীর ভিতরে, কোনোটা চলে গেছে পদ্মা নদীর ভিতরে। যদি এই কোটি কোটি টাকা মূর্তির পিছনে ব্যয় না করে দেশের উন্নয়নের জন্য ব্যয় করা হইতো, তাহলে কিছুটাও দেশের
ঋণের বোঝা কম তো, কথা বলেন ঠিক কিনা? এজন্য কাজ করার আগে হিসাব কিতাব করে করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এজন্য হিন্দু ভাইদের আজকের এই জুমা থেকে আমি একটা মেসেজ দিতে চাই, আমার এই সুবাড্ডা পূর্ব পাড়া সচেতন মুরব্বীদের কাছে, সমাজপতি যারা আছেন, এই সমাজের মানুষদের কাছে, মসজিদ কমিটিদের কাছে, যুবকদের কাছে, বিশেষ করে ছাত্র জনতার কাছে একটা মেসেজ থাকবে, আমাদের এই সুবাড্ডার ভিতরে যতগুলো মন্দির আছে প্রতিটা মন্দির আপনারা নিজেরা নিরাপত্তা দিবেন। ছাত্র সমাজ প্রয়োজনে তো এই সুবাড্ডা পূর্ব পাড়ার যে ছাত্র ভাইয়েরা আছো, তোমরা যুবকদেরকে নিয়ে একটা কমিটি গঠন করে ততদিন পর্যন্ত রাস্তায় প্রশাসন বের না হয়, অতদিন পর্যন্ত অন্তত তোমরা তোমাদের এই এলাকার সুবাড্ডা পূর্ব পাড়ার এই মন্দিরটা নিরাপত্তা দিবে, হিন্দুদেরকে নিরাপত্তা দিবে, যেন কোনো মন্দিরে আক্রমণ না হয়, যেন কোনো হিন্দুর বাড়িতে, সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ না হয়। কারণ আন্তর্জাতিক যেই চক্রান্ত চলতেছে, ওই চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না। এ দেশটাকে আমাদের নতুন করে গড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই পারবো তো ইনশাল্লাহ? মন্দিরে নিরাপত্তা দিতে পারবো তো ইনশাল্লাহ? হিন্দুদের বাড়িঘরের নিরাপত্তা দিতে আমরা পারবো তো ইনশাল্লাহ? মুসলমানদের বাড়িঘরের নিরাপত্তাও দিব। আমার ভাই হয়তো ভিন্ন দল করছে, এজন্য তার উপর আমরা জুলুম করব না। আজকে যদি আপনি জুলুম করেন, আবার এমনও হতে পারে আপনি জালেম হইলে আপনার মূল উৎপাদন আল্লাহ করে দিবে, আবার তাদেরকে ক্ষমতা দিবে, তখন আইসা আপনার বাড়িঘরও জুলুম করবে, আপনার বাড়ির উপরে হামলা চালাবে, আপনার দোকান লুট করবে। এজন্য আমরা নিজেরাও জালেম হব না। প্রয়োজনে মাজলুম হয়েছে, আমাদের উপরে জুলুম করা হয়েছে, জুলুমকারী মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। মাজলুমদেরকে আল্লাহ ভালোবাসে, আমাদেরকে আল্লাহ ভালোবাসবে। জালেম হয়ে আল্লাহর শত্রু হতে চাই না, তাহলে সুবাড্ডা পূর্ব পাড়া যতগুলো মন্দির আছে, এই মন্দিরগুলোর ভিতরে আপনারা নিরাপত্তা নিশ্চিত করবেন। রাতের অন্ধকারে প্রয়োজন বোধে এলাকার ভিতরে কিছু পাহারাদারির ব্যবস্থা করে দেন। কয়েক জায়গায়, বিদেশের বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, অনেক ডাকাতদেরকে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এজন্য আপনারা একটু সজাগ থাকবেন। এই সুবাড্ডা অন্তত আপনাদের এলাকায় যেন একটা বাড়ি ঘরের ভিতরে কোনো অঘটন না ঘটে, কোনো বাড়ির ভিতরে যেন ডাকাতি না হয়, কোনো বাড়ির ভিতরে যেন কারো উপরে জুলুম করা না হয়। আমরা ইনশাআল্লাহ এই দেশের ছাত্র সমাজের মাধ্যমে, এই সুবাড্ডা পূর্ব পাড়ার ছাত্র তরুণ যুবকরা এরা যদি চায়, আমাদের এলাকায় ইনশাআল্লাহ আমরা আর কখনো ইয়াবার মাদকের ব্যবসা করতে দিব না। এরা চাইলে সম্ভব কি সম্ভব না? আরো জোরে বলেন, সম্ভব কি সম্ভব না? যদি সম্ভব হয় তাহলে ছাত্র যুবক বন্ধুদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা ইনশাআল্লাহ সজাগ হও, তোমরাও শিক্ষা নাও। ছাত্ররা যেমনি ভাবে আন্দোলন করতে যায়, সরকারি চাকরি চাইতে যায়, আল্লাহ ওদেরকেই সরকার বানায় দিছে। তোমরাও যদি ভালো কিছু করো সমাজের জন্য, দেশের জন্য, আল্লাহ তোমাদের জীবনের ইতিহাস বদলায় দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝা এবং আমল করা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, কুদরতের নজরে একটা বার তাকায় দেখো, আমি গুনাহগার তোমার দামি বান্দাদেরকে নিয়া, আয় আল্লাহ, জুমার নামাজের পূর্ব মুহূর্তে আপনার শাহী দরবারে দুইটা হাত তুলেছি। আর রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আর রব্বুল আলামিন, হাত উঠাইলেই তো মনে পড়ে যায় মা দুঃখিনীর কথা, হাত উঠাইলেই মনে পড়ে যায় বাবা দুঃখ মিয়ার কথা। ও দয়ার আল্লাহ, কার যেন মা বাবা দুনিয়ার মায়া ছাইরা কবরে চলে গেছে, ওই মা হারা বাবারা সন্তানের দিকে তাকাইয়া মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, খাস করে ছাত্র আন্দোলন করতে যাইয়া কত যুবক নিজের তাজা রক্ত দিয়া এই দেশের জন্য শহীদ হয়ে গেলেন রে মাওলা। ও দয়ার আল্লাহ, ওই শহীদ আবু সাইদ সহ
কত ছাত্র ভাইরা শহীদ হইছে, মাদ্রাসার ছাত্র সহ যে যেখানে শাহাদাত বরণ করছে এদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, এদেরকে জান্নাতের আলা মাকাম দান করে দেন আল্লাহ, এদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন আল্লাহ। খাস করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, আপনার বান্দিকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দিয়া দেন আল্লাহ। যে যে নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক মাকাসাত পুরা করে দেন আল্লাহ। আন্দোলনরত অনেক আহত হয়ে আজকে হাসপাতালের বেডে পড়ে আছে, ওই আহত ভাইদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়া দেন আল্লাহ। যারা দেশের জন্য রক্ত দিয়েছে এদেরকে আপনি কবুল করে নেন। 1971 সালে দেশ থেকে ওই হানাদার বাহিনীদেরকে বিদায় করতে যাইয়া কত মায়ের কোল খালি হয়েছে রে মাওলা। ওই 71 সালেও যারা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। মুক্তিযোদ্ধাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দিয়া দেন আল্লাহ। বাংলাদেশের প্রতিটা মসজিদ মাদ্রাসা আপনি কবুল করে নেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবুল করে নেন আল্লাহ। ছাত্র ভাইদেরকে আপনি কবুল করে নেন, তরুণ যুবকদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। খাস করে জালেমের জুলুম থেকে সারা পৃথিবীর মাজলুমদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের দেশের সংখ্যালঘু যারা আছে এদের নিরাপত্তা যারা নিশ্চিত করতেছে এদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। যারা রাতের অন্ধকারে দেশকে পাহারাদারি করতেছে এদেরকে কবুল করে নেন আল্লাহ। যে ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে দেশব্যাপী এদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। দেশ সংস্কারের জন্য আল্লাহ, দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য যে যেইভাবে সহযোগিতা করতেছে এদের সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। এদের সকলের ভিতরে দেশ প্রেম আপনি ঢুকায়া দেন আল্লাহ। দুর্নীতি মুক্ত একটা দেশ আপনি আমাদেরকে দান করেন আল্লাহ। জুলুম মুক্ত একটা দেশ আপনি আমাদেরকে দান করেন আল্লাহ। দুঃশাসন মুক্ত একটা প্রশাসন আপনি আমাদেরকে দান করেন আল্লাহ। আমাদের দেশের উপরে খাস রহমত আপনি নাজিল করেন আল্লাহ। দেশের মুসলমানদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আকসার মুসলমানদেরকে কবুল করে নেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে কবুল করে নেন, কাশ্মীরের মুসলমানদেরকে কবুল করে নেন, মায়ানমারের মুসলমানদেরকে কবুল করে নেন, সারা পৃথিবীর মাজলুমদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ। এদেশের মুসলমানদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের এই মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। কমিটির দায়িত্ব পালন করে অনেকে কবরে চলে গেছে, এদের কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য ভাইরা যে যেইভাবে দোয়া চাইছে দিলের নেক মাকাসাত পুরা করে দেন। মুসল্লি ভাইদেরকে আপনি কবুল করে নেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ। খাস করে অভ্যন্তরীণ সরকার যে গঠন হয়েছে এরা যেন আমানতদারির সাথে কাজ করতে পারে এদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। এরা যেন ইনসাফের সাথে কাজ করতে পারে এদেরকে আপনি কবুল করে নেন। আখিরি দরখাস্ত মালিক, যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমাদের দরজায় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, ওই দিন ওই মুহূর্তে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।